কে? কিরে তোর হলো? একটু পরে তো বর এসে পড়বে এবার। হ্যাঁ, আসছি একটু পরে। তাড়াতাড়ি চলে আয়। হ্যালো, বল। কংগ্রাচুলেট তিন্নি। থ্যাংক ইউ। আমি তো ভেবেছিলাম আজকের এই শুভ দিনে তুই আমার কলটা তুলবেই না। যাক, কলটা তোলার জন্য অসংখ্য ধন্যবাদ তোকে। তুই কেমন আছিস? ভালো, খুব ভালো। আর ভালো থাকবোই না কেন বল? আর কিছুক্ষণ বাদেই আমার ভুবর তার সঙ্গ পাঙ্গনি আমাকে নিয়ে যেতে আসবে। দাঁতকে নিয়ে মালা পরাবে, তারপর আমার পোড়া কপালে এক গাদা সিঁদুর দিয়ে রাঙিয়ে দেবে। তাছাড়া আমার ভালো থাকার কথা জেনে তুই কি করবি? না না না, ভেরি সরি তিন্নি। আসলে সত্যি আজকের এই শুভ দিনে তোকে ফোনটা করা আমার উচিত হয়নি রে। এর জন্য তোর কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। বিশ্বাস কর, নিজেকে শেষ পর্যন্ত সামলাতে না পেরে তোকে কলটা করতে বাধ্য হলো। আমার ভীষণ জানতে ইচ্ছে করছে রে, আজকের এই মুহূর্তে তুই কেমন আছিস? প্রায় 5 বছর তোর সাথে আমার বন্ধুত্ব, কত সময় কত কথাই না তোর সাথে আমার হয়েছে, তার কোনো হিসেব নেই। কোনোদিনও তুই প্রশ্ন করেছিলি আমি কি চাই? না, আমি অনেকভাবে তোকে বলার চেষ্টা করেছি আমি কি চাই, কিন্তু তুই সঙ্গে সঙ্গে আমার কথাগুলো খিল্লি করে উড়িয়ে দিয়েছিস। আর এখন জানতে চাইছিস আমি কেমন আছি? একটা মেয়ে যত তাড়াতাড়ি স্বপ্ন দেখতে পারে, কল্পনার সাগরে ভাসতে পারে, একটা ছেলে তা পারে না তিন্নি। আমি আমি সামান্য একটা চাকরির জন্য কম চেষ্টা করিনি তিন্নি। কারণ একটা ছেলেকে বিয়ের কথা ভাবতে হলে তাকে প্রথমেই ভাবতে হবে সে কি খাবে, কি পরবে, কোথায় থাকবে। স্বপ্ন আমিও দেখেছিলাম তিনি, কিন্তু এই সব ভাবনা আমার স্বপ্নকে মাঝপথে গুঁড়িয়ে দিয়েছে। আমি তো তোর কাছ থেকে কিছু চাইনি শুভ, আমি তো শুধু তোকে চেয়েছিলাম। হ্যাঁ, এই এই কথাগুলো সব মেয়ে বলে থাকে। আবেগে মন ভরে তেমনি পেট ভরে না। আর বাস্তবটা এতটা এতটা সহজ নয়। শোন শুভ, আসলে তুই না আমাকে কখনো ভালোই বাসিস না। এসব কথা বলে তুই নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইছিস। আসলে তুই একটা কাপুরুষ, তুই আমাকে কখনো ভালোই বাসিসনি। তুই একটা অপদার্থ, লায়া। হ্যাঁ, এটা এটা তো ঠিক বলেছিস তুমি। আমি 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 স্বীকার করছি আমি একটা কাপুরুষ। আমি স্বীকার করছি আমি আমি একটা ভালোবাসার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তো শরীরটা ভোগ করতে না পারাটা সত্যি আমার আমার অপরাধ হয়েছে। হ্যাঁ, আমি আমি একটা লায়ার। তোকে ভালোবাসার নাটক দেখিয়ে একটা ফাঁকা ঘরের মধ্যে ডেকে সমাজের আর 5টা জানোয়ারের মতো যদি তোর শরীরটা ছিঁড়ে খেতে পারতাম, তাহলে তুই আমাকে লায়ার শব্দটা বলতে পারতি না তিন্নি, বুঝতে পারতি। চুপ কর শুভ, আমি আর পাচ্ছি না সহ্য করতে। তুই চুপ কর প্লিজ। হ্যাঁ, আমি 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 একটা কাপুরুষ।
তুই তুই অন্য কারো সাথে ঘর বাঁধবি শুনে যদি তোর ওই সুন্দর মুখটা আমি অ্যাসিড ঢেলে পুড়িয়ে ফেলতে পারতাম, তাহলে তাহলে তুই আমাকে লায়ার কাপুরুষ বলতে পারতি না তিন্নি। শুভ, আমি আর পারছি না। আমি বুঝতে পারিনি রে তুই আমাকে এত ভালোবেসেছিলি। ক্ষমা করে দাও, ক্ষমা করে। তুই ভালো থাকিস, ভালো থাকলে আমি ভালো থাকবো।